আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশির জগৎ শিখন অভিজ্ঞতা থেকে এক কথায় উত্তর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো যে ধরনের প্রশ্ন থাকতে পারে দেখো তোমরা এখানে, যেমন এখানে আছে কি এক নম্বরটা, বীজগণিত কোন শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা? উত্তর হবে কি গণিত। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, বীজগণিতের ইংরেজি শব্দ কি? উত্তর হবে আলজেব্রা। তারপর 3 নম্বরটা দেখো, আলজাবর কোন দেশীয় শব্দ? উত্তর হবে আরবি। উত্তর হবে আরবি। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, আলজেব্রা শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে? উত্তর হবে আল জাবর। উত্তর হবে আল জাবর। 5 নম্বরটা দেখো, আলজেব্রা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি। 6 নম্বর, আল খোয়ারিজমি কে ছিলেন? উত্তর হবে একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। 7 নম্বর, বীজগণিতের জনক কে? উত্তর হবে আবু আবদুল্লাহ মুসা আল খোয়ারিজমি। 8 নম্বর, মুসা আল খোয়ারিজমি কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 780 সালে। 9 নম্বর, মুসা আল খোয়ারিজমি কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 850 সালে। 10, গণিতের কোন শাখা সকল শাখার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে? উত্তর হবে বীজগণিত। তারপরে দেখো 13 নম্বর, কি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি? উত্তর হবে অক্ষর প্রতীক। তারপর 14 নম্বর দেখো, পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অক্ষরগুলো কি কি? উত্তর হবে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যেটা। 15 নম্বর দেখো, বীজগণিতের সংখ্যা প্রতীক বা অক্ষর অঙ্কগুলো কি কি? উত্তর হবে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে এগুলো। ঠিক আছে। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশি কি বলে? উত্তর হবে চলক। তারপরে আমরা দেখব যে আমি এখানে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দরকার সেগুলো এখানে দেখাচ্ছি। ঠিক আছে। তারপর দেখো 28 নম্বর প্রশ্নটা, বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কি বলে? উত্তর হবে বীজগাণিতিক রাশি। তারপর 29 নম্বর প্রশ্ন দেখো, বীজগাণিতিক রাশিতে এক বা একাধিক অবশ্যই কি থাকতে হবে? উত্তর হবে চলক। তারপর দেখো 33 নম্বর প্রশ্নটা, 7a - 5bc + 8d ডিভাইডেড বাই m রাশিটিতে কয়টি পদ আছে? উত্তর হবে 3টি। 3টে কিভাবে? 7a একটা পদ, তারপর আছে -5bc এটা একটা পদ, তারপরে প্লাস এই যে 8d ডিভাইডেড বাই m, এই 8d ডিভাইডেড বাই m এটা একটা পদ। তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, আর এই যে 8d প্লাস 8d ডিভাইডেড বাই m এটা একটা পদ। তাহলে টোটাল এখানে 3টা পদ। তারপরেই আমরা দেখব যে এই যে 44 নম্বর প্রশ্নটি, আলজেব্রা শব্দটির অর্থ কি? বীজগণিত।
তারপর আল জাবর শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? উত্তর হবে যে 820 খ্রিস্টাব্দের দিকে, এই যে এটা। তারপরে আমরা দেখব যে এখানে 95 প্রশ্ন, 7a ডিভাইডেড বাই 9 রাশিটিতে পদের সংখ্যা কত? তাহলে এখানে যেহেতু পদ সংখ্যা থাকে প্লাস বা মাইনাস সাপেক্ষে, ঠিক আছে। যদি বলা যায় এক কথায় প্লাস, মাইনাসটাকে আমরা প্লাস রেখে মাইনাস ব্র্যাকেটে দিয়ে মাইনাস দিয়ে আমরা একটা পদ চিন্তা করি, তাহলে দেখো এখানে কিন্তু ভাগ চিহ্ন আছে, তাই না? ভাগ চিহ্ন থাকলে সেটাকে একটাই পদ ধরা হবে। তাহলে 7a ভাগ 9, এটা 9, এটা হলো টোটাল একটা পদ, যেহেতু এখানে মাঝখানে ভাগ চিহ্ন আছে, সুতরাং এটাকে একটাই পদ ধরা হবে, ঠিক আছে। তাহলে রাশিটির পদের সংখ্যা কয়টি? উত্তর হবে একটি, ঠিক আছে। তারপর দেখো 56 প্রশ্নটা, 7a প্লাস 3 রাশিটিতে x এর সহগ কত? তাহলে x এর সাথে যেটা থাকবে সেটা তার সহগ, x এর সাথে 7 আছে, এই জন্য x এর সহগ হলো 7। তারপর দেখো 58 প্রশ্নটি, 7aby পদটিতে তাহলে y এর সহগ কত? 7aby পদটিতে y এর সহগ কত? তাহলে যেহেতু y এর সঙ্গে আছে 7ab, সুতরাং এখানে y এর সহগ হলো 7ab। তারপর দেখো 60 নম্বর প্রশ্নটা, -xy পদটিতে xy এর সহগ কত? তাহলে এটা হলো -1, কারণ xy এর এখানে 1টা হিডেন অবস্থায় আছে, মানে উজ্জ্ব অবস্থায়, সুতরাং 1 লেখার দরকার হয় না, এজন্য -1 আছে। তারপর দেখো 64 নম্বর প্রশ্ন, x ও y এর সঙ্গে যোগফলের সাথে, তাহলে x ও y এর যোগফল হলো x প্লাস y, বলছে এর সাথে z এর 3 গুণ, z এর 3 গুণ 3z বিয়োগ করলে, মানে বিয়োগ, ঠিক আছে, প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লেখো। তার মানে উত্তরটা যেটা পাই x প্লাস y মাইনাস 3z। তার 65 নম্বর প্রশ্ন দেখো, 5x মাইনাস 2y ইন্টু k প্লাস 7z ডিভাইডেড বাই 3 বীজগাণিতিক রাশিটিতে কতটি পদ আছে? ঠিক আছে, উত্তর হবে 3টি। কিভাবে? এখানে দেখো 5x এটা একটা পদ, তারপর মাইনাস 2y ইন্টু কে এটা একটা পদ, মাইনাস 2y ইন্টু কে এটা একটা পদ, প্লাস 7z ডিভাইড বাই 3, 7z ডিভাইড বাই 3 এটা একটা পদ। তাহলে এখানে আমি যদি কলম দিয়ে দেখা দিই, তাহলে এখানে দেখো যে এই যে এটা একটা পদ, ঠিক আছে, আর এখানে হলো এইটা একটা পদ, আর এখানে আছে যে এইটা একটা পদ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জন্য এখানে 3টা পদ আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।